আগামী অর্থবছরের বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের পর চলছে নানা হিসাব নিকাশ। সাধারণ মানুষ প্রস্তাবিত বাজেট নিয়ে কি ভাবছেন তা উঠে এসেছে আজকের জনতার কথায়। দেশের ৫৫তম বাজেট জাতীয় সংসদে পেশ হবার পর সাধারণ মানুষের মনে এখন শুধুই চলছে হিসাব নিকাশ। মূল্যস্ফীতির চাপ আর করের বোঝার মাঝে এই বাজেট মধ্যবিত্ত নিম্নবিত্তের জীবনযাত্রায় কতটুকু স্বস্তি দিবে শুনবো আজকের জনতার কথায়। মাদকদ্রব্য বা মদ টদ এগুলো তো সাধারণ মানুষের বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে। এগুলা বাড়িয়েছে, এটা আমরা সাধারণ জনগণ হিসাবে এই আপনার সরকারকে এই ধন্যবাদ দিতে চাই। মার্কেটে কিভাবে কি হতেছে না হতেছে, মার্কেটের দ্রব্যমূল্য জিনিস আপনারা এখানে কাগজে কলমে কমাইছেন, বাট আপনার মার্কেটের অবস্থা কি, মার্কেট আপনি করতে হবে, মার্কেট দেখতে হবে। কার্যকর কখন হবে, কোন থেকে হবে, কত থেকে হবে, এটা দেখতে হবে সামনের দিকে। দ্রব্যমূল্যের দাম কমিয়েছে, এইটার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না নিম্নমুখী। না, যে বাজেটটা হয়েছে এটা ব্যবসায়িক বান্ধব হয় না, বাজেটটা আসলে এটাও হয় না। সবচেয়ে বড় বিষয় হলো সব কিছুর দাম মোটামুটি এখন আমাদের নাগালের বাইরে। বাজারে যখনই আসে তখনই দাম, কোনো না কোনো পণ্যের উপর দাম বাড়ায়, কোনোটা কমায়। আসলে কি কমে? আমার যেটা বাজেট আছে আমি সেই বাজারে সেটা করতে পারতেছি না। বাজারে গেলে দেখতেছি আমি পকেটে নিয়ে গেছি ১,০০০ টাকা, বাজার করতে লাগবে ২,০০০ টাকা, কিন্তু আমার খুব কষ্ট হয় তখন। পকেট খালি হয়, সব বাজেটেই পকেট খালি হয়। এই বাজেটের উপর সরকার কখন থাকতে পারবে বা সরকার এগুলা আসলে বাস্তবায়ন করতে পারবে কিনা, এটা আমাদের দেখার বিষয়।